হঠাৎ করেই আম্মু এতটা অসুস্থ হয়ে যাবে সেটা আমি একদমই বুঝতে পারিনি। গতকালই কিন্তু আম্মু আমাদের বাড়িতে চলে এসেছিল আর আসার পরেই কিন্তু আজকে হঠাৎ করেই আম্মু অসুস্থ হয়ে পড়েছিল। সো এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আম্মু কিভাবে অসুস্থ হয়ে পড়েছিল সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আর যেহেতু কালকে আমি ধানগুলো সিদ্ধ করেছিলাম আজকেই কিন্তু শুকিয়ে গিয়েছে। ধানগুলো শুকানোর সাথে সাথে কিন্তু আমরা ভেঙে নিয়ে এসেছিলাম বাড়িতে। এসব কথা বাদ দিয়ে আম্মু কিভাবে অসুস্থ হয়ে পড়লো সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখন। ধানগুলোকে ভেঙে এনেছিলাম যেদিন, ওই দিন কিন্তু আমাদের একটা দাওয়াত ছিল মামা বাড়িতে। তো সব কাজকর্ম সেরেই কিন্তু আমরা রাত্রে চলে গিয়েছিলাম মামা বাড়িতে। যেদিন মামা বাড়িতে যাব সেই দিন কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় আমরা অনেক কাজ করেছিলাম, তাই সময় মতো গোসলও করতে পারিনি। তাই আমরা সন্ধ্যার দিকে গোসল করে রাত্রের দিকে কিন্তু মামা বাড়িতে চলে গিয়েছিলাম। আর এই গোসলটাই ছিল আমার আম্মুর জন্য ভুল সিদ্ধান্ত। আমি আম্মুকে বলেছিলাম যে আমি তোমাকে গরম পানি করে দিই, তো আম্মু বলেছিল যে না ঠিক আছে ঠান্ডা পানি দিয়ে গোসল করব। যেহেতু এই সময়টা ছিল শীতকাল আর ঠান্ডা পানি দিয়ে গোসল করলে কিন্তু ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। মামা বাড়িতে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। প্রায় তখন রাত 12টা বা 1টার মতন বাজে। তখন হঠাৎ করে আম্মু অসুস্থ হয়ে পড়লো। আমি আম্মুকে বলছিলাম যে আম্মু তুমি এরকম করতেছো কেন? তো আম্মু আমাকে বলতেছিল যে দেখো আমি কিন্তু নিঃশ্বাস ঠিক মতো তুলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছিল। এত রাতে আমি কি করব এটা ভেবে পাচ্ছিলাম না আম্মুকে কিভাবে সুস্থ করব। ঠিক তখনই মামি এসে বলল যে তোমার আম্মুকে তেল মালিশ করে দাও, সরিষার তেল। তো তখন আমি আম্মুকে সরিষার তেল মালিশ করে দিলাম। তার একটু পরেই দেখি কি আম্মুর গলা দিয়ে কিন্তু রক্ত পড়তেছিল কাশের সাথে। তো ওইটা দেখে আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম, এখন কি করব আমি। আম্মু যখন দেখলো যে তার গলা দিয়ে রক্ত পড়তেছিল তখন আম্মু কিন্তু অনেকটাই নার্ভাস হয়ে গিয়েছিল। আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু একটু ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। আম্মু শুধু একটা কথাই বারবার বলতেছিল যে আমি হয়তো আর বাঁচবো না। তখন আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু তুমি একটু চুপ করো, একটু ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে ঠিক সুস্থ করে দেবে। তো এত রাতে কি করব আমি ঠিক ভেবে পাচ্ছিলাম না। আম্মুকে হয়তো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছিলাম না, আবার যে আমাদের বাড়িতে চলে আসবে সেটাও পারতেছিলাম না। বাবুর আব্বুও কিন্তু আমাদের সাথে গিয়েছিল, তো ও কিন্তু অন্য ঘরে ঘুমিয়ে গিয়েছিল। প্রথমে ওকে আমি ডেকে বলিনি, যখন আর পারতেছিলাম না তখন গিয়ে বললাম যে আম্মুর এই অবস্থা এখন কি করব। বাবুর আব্বু এই কথাটা শোনা মাত্র আমাকে বলতেছিল যে তুমি আমাকে আগে বলবা না, আমাদের বাড়িতে তো ওষুধ আছে ঠান্ডা। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে ওষুধগুলো এনে দাও আমাকে। বাবুর আব্বু কিন্তু আমাদের বাড়িতে এসে তারপর ওষুধগুলো নিয়ে আবারও মামা বাড়িতে চলে গিয়েছিল। তারপর আম্মুকে ওষুধ খাওয়ানোর পরে আস্তে আস্তে কিন্তু আম্মু ঠিক হয়ে গিয়েছিল। আমার মনে হয় এই 3-4 ঘন্টা আমি আমার নিজের মাঝে ছিলাম না, কারণ নিজের চোখের সামনে নিজের আম্মুকে কষ্ট পেতে দেখলে কোন ছেলে মেয়ের ভালো লাগে বলেন তো। আম্মুর শরীরটা কিন্তু প্রায় সময় খারাপ হয়ে থাকে, কেননা আম্মুকে অনেকগুলো ওষুধ খেতে হয়। যেহেতু আম্মুর মাথায় একটু সমস্যা, আম্মুর মাথার সমস্যা হওয়ার কারণে কিন্তু আম্মুকে প্রচন্ড পরিমাণে ঘুমের ওষুধ খেতে হয়। আর এই ঘুমের ওষুধ খাওয়া কিন্তু খুব একটা ভালো না। আমার মনে হয় ঘুমের ওষুধ খাওয়ার কারণে কিন্তু আম্মুর শরীরটা ধীরে ধীরে আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছে। ঘুমের ওষুধ খাওয়ালে সমস্যা আবার না খাওয়ালে সমস্যা। সমস্যাটা হলো যে এখন কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছে আমার আম্মু। আর যদি ঘুমের ওষুধ না খাওয়ায় তাহলে অতীতে কি হয়েছে না হয়েছে এখনো আবার সেগুলো হতে পারে, সেই ভয়ে কিন্তু ওষুধগুলো খাওয়ানো হয়। আমি ছোট থেকে দেখে আসতেছি যে আমার আম্মুর মাথায় একটু সমস্যা, সেজন্য ঘুমের ওষুধ খাওয়ানো হয়। আর এই ঘুমের ওষুধ না খাওয়ালে কিন্তু আম্মু যে অতীতে কাজকর্মগুলো করেছে সেগুলোর কথা মনে পড়লে কিন্তু আমাদের আত্মা আজও কেঁপে ওঠে। যাদের পরিবারে এইসব রোগী আছে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে যে সেই পরিবারকে কি পরিমাণে সাফার করতে হয়। সেই অতীতে আমাদের কি আর কষ্ট হয়েছে, তার থেকে তো বেশি কষ্ট হয়েছিল আমার আম্মু। আমি আমার আব্বুর কাছ থেকে শুনতে পেয়েছি যে অতীতে এমনও সময় গিয়েছে যে আম্মুকে নাকি তারা ছেকল দিয়েও বেঁধে রেখেছিল, তাহলে কি পরিমাণে কষ্ট করতো আমার আম্মু। তো তখন থেকেই আর কি আমার আম্মুকে ঘুমের ওষুধ খাওয়ানো স্টার্ট করে দিয়েছিল আমার আব্বু। তো সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।